আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। আমরা অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের অধীন শাসিত হচ্ছে গত 10 মাস ধরে। আমরা এর ভিতরে যেটা দেখেছি, তাদেরকে অন্তর্বর্তী সরকার হিসেবে নিয়ে আসা হয়েছে স্পেশাল একটা পারপাস সার্ভ করার জন্য, সেটা হচ্ছে নির্বাচন অনুষ্ঠান করার জন্য এবং দেশের গঠনগত কিছু সংস্কার করে বিচার করে মোটামুটি দেশকে স্বাভাবিকতার পথে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা মততান্ত্রিক সমাজ তৈরি করে, তারা ছুড়োবুড়ো কেন্দ্রিক সমাজ তৈরি করে, তারা এনজিও কেন্দ্রিক সমাজ তৈরি করে, তারা ভাই ব্রাদার কেন্দ্রিক সমাজ তৈরি করে, তারা নিজেদের ব্যবসার জন্য বাংলাদেশ থেকে নানা রকম লাইসেন্স নিয়ে তারা বাংলাদেশকে কী করছে, লুটে পুটে খাওয়ার অসাধু চক্রান্ত করে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি তারা এনজিও ব্যবসা করছে, সরকারের টাকা পয়সা তছরূপ করছে, ইউনিভার্সিটি ব্যবসা করছে, ব্যাংক ব্যবসা করছে, আদম ব্যবসা করছে। বাংলাদেশের এমন কোনো কিছু নাই যেখানে তাদের ব্যবসা নেই, পুরো বাংলাদেশটাই তাদের ব্যবসার ক্ষেত্র হয়ে গেছে। ক্ষমতায় যতবার তারা আসছে ততবার বাংলাদেশকে লুটে পুটে খাওয়ার নানা রকমের অসাধু চক্রান্তই তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের এই অসাধু যে সরকার, সেই সরকার জুলাই অভ্যুত্থানের হাজার হাজার ছেলেপেলের রক্ত, হাজার হাজার ছেলেপেলের যে আহত হওয়া বা মুক্তিযুদ্ধের যে চেতনা ৭১, যেটা নিয়ে আমরা ৩০ লক্ষ মা বোনের রক্তের বিনিময়ে, লক্ষ লক্ষ মুক্তি সেনার জীবনের বিনিময়ে যে বাংলাদেশটা অর্জিত হচ্ছে, সে বাংলাদেশের সাথে প্রতারণা করা না, এরা তো প্রতারক, এরা প্রতারণা করছে। আমরা বলেছিলাম তিমি মাছ, হাঙর মাছ, বোয়াল মাছ, কচ্ছপ মাছের গল্প শুনেছি। গ্রামীণ ব্যাংকের এমডির পদটা পর্যন্ত তিনি ছাড়েননি, আদালতে গিয়ে আদালতের রায় নিয়ে তারপরে তাকে ছাড়তে হয়েছে। সুতরাং দেখতে পাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূস খুব সহজে কোনো কিছু ছাড়েন না। তিনি অনেক চূড়ান্ত রকমের লোভী, চূড়ান্ত রকমের কচ্ছপ টাইপের একজন মানুষ, বোয়াল মাছ টাইপের একজন মানুষ। যখনই যেটা টার্গেট করেন সেটাই তিনি খেয়ে দেন। বাংলাদেশকে এখন তিনি সে খেয়ে দেওয়ার পথেই তিনি আছেন, সেটা আমরা বুঝতে পারি। তাহলে আমরা যেটা বলছিলাম, পুরো দেশটাই ইউনূস সরকারের ব্যবসার ক্ষেত্র, এনজিও, ইউনিভার্সিটি, ব্যাংক, আদম ব্যবসা, তারপরে ডিজিটাল ওয়ালেটের ব্যবসা, সব কিছু তারা করে নিচ্ছেন। এখন ইউনূসের সাথে বিএনপির এই যে দূরত্বটা তৈরি হয়েছে, সেটা কেন তৈরি হয়েছে? স্বাভাবিক, বিএনপি 17 বছর সংগ্রাম করেছে, বিএনপি হচ্ছে সরকারে থাকার যোগ্য দাবিদার। এখন বিএনপির জায়গাটা ডক্টর মোহাম্মদ ইউনূস দখল করে আছে, বিএনপির সাথে দূরত্ব হবে না তো কার সাথে দূরত্ব হবে? কার সাথে দূরত্ব হবে? বিএনপি হচ্ছে গিয়ে বাংলাদেশের এখন সবচেয়ে বড় রাজনৈতিক দল। আওয়ামী লীগ বড় রাজনৈতিক দল ছিল, এখন বিএনপি হয়েছে আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরে। সুতরাং বিএনপির সাথে ইউনূস সরকারের দূরত্ব হবে না তো কার সাথে দূরত্ব হবে? ক্ষমতা যেহেতু রাজনীতি করে, বিএনপির উদ্দেশ্য হচ্ছে ইউনূস যেখানে আছে সেখানে যাওয়ার, আওয়ামী লীগের উদ্দেশ্য হচ্ছে ইউনূস যেখানে আছে সেখানে যাওয়া। সুতরাং তাদের সাথে তো ইউনূসের বিরোধ হবে, আমার সাথে, আপনার সাথে, আমজনতার সাথে হবে। সুতরাং ইউনূস বিএনপিকে প্রতিপক্ষ ভাবছে। জামাত এক্ষেত্রে এত স্ট্রং কোনো ভূমিকা না। জামাত হচ্ছে গিয়ে ওই যে কে আছে না, চামচা টাইপের, মোড়লের চামচা। জামাত হচ্ছে চামচা, জামাত যেই যখন ক্ষমতায় যাবে তার সাথেই সে চামচামি করে যাবে। সুতরাং জামাতের সেজন্যই জামাত চামচামি করছে, এর সাথে যোগাযোগ করছে, ওর সাথে যোগাযোগ করছে, নানা রকম লিয়াজও করছে, আলটিমেটলি সরকারকে টিকিয়ে রাখার চেষ্টা করছে, কেননা যেই ক্ষমতায় যাবে সেখানেই জামাতের লাভ। সুতরাং জামাত তার ভূমিকা ঠিকভাবেই রাখছে, কিন্তু বিএনপি কী করতে পারছে? বিএনপি তার ভূমিকা রাখতে পারছে না, বিএনপি তার ভূমিকা রাখতে পারছে না। সুতরাং বিএনপিকে তার ভূমিকাটা শক্তিশালী ভূমিকা রাখতে হবে, গঠনমূলক ভূমিকা রাখতে হবে, দেশ জনগণের কথা বলতে হবে, রাজনীতি গঠনমূলক ভূমিকা করতে হবে। এভাবে একটা দেশ তো চলতে পারে না। আপনারা কি বলেন? আমরা যে কথাগুলো বলেছি সেই কথা কোনটার সাথে আপনি দ্বিমত পোষণ করেন, কেন দ্বিমত পোষণ করেন সেটা আমাদেরকে মন্তব্যতে জানাতে পারেন। আপনাদের সবার জন্য শুভকামনা।